নজর রাখবো পরবর্তী সংবাদে। কথায় আছে চোরের 10 দিন তো কৃষকের একদিন। এমনই ছবি ধরা পড়েছে মেলাঘরের মিঠুন নম এবং সে সঙ্গে রঞ্জিত দাসের ক্ষেত্রে। কেননা দুজন সরকারি কর্মচারী মেলাঘর পৌরসভার ডেপুটি সিইওর, মেলাঘর থানার ওসি ও বিশাল পুলিশ টিএসআর বাহিনী নিয়ে গত 19 তারিখ মেলাঘর রামঠাকুর সেবা মন্দির চুরি হওয়া চোরের বাড়িঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে 31,580 টাকা। চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মেলাঘর পোয়ানবাড়ি মিঠুন নম ও রঞ্জিত দাসের ক্ষেত্রেও ঘটল একই বিষয়। গত অনেকদিন যাবতীয় মেলাঘর বাজার বা তার আশপাশ এলাকায় চোরের জ্বালা একেবারেই নাজেহাল হয়ে উঠেছিল মেলাঘরের আপামর জনগণ। প্রতি রাতে কোথাও না কোথাও মেলাঘর বাজার বা তার এলাকায় চুরি হচ্ছে। এতে করে পুলিশ চুরি করার অভিযানে কয়েকটি সাফল্য পেলেও কিন্তু চোরের মূল মাস্টার মাইন্ডকে এখনো পর্যন্ত ধরা যায়নি। এবং গত 19 তারিখ মেলাঘরের ঐতিহ্যবাহী রামঠাকুর সেবা মন্দিরে মিঠুন নম রঞ্জিত দাস সেবা মন্দিরের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে মন্দিরের বিভিন্ন জিনিস নিয়ে গেছে, সেই সঙ্গে নগদ টাকা, বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে। কিন্তু রামঠাকুর সেবা মন্দিরে সিসি ক্যামেরা থাকার ফলে মেলাঘর থানার পুলিশ সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে মেলাঘর পোয়াংবাড়ির হাই স্কুল সংলগ্ন মিঠুন নম এবং রঞ্জিত দাসকে গ্রেপ্তার করেছে, মেলাঘর থানায় নিয়ে আসে এবং তারপরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এই চুরির সামগ্রী। কি রয়েছে, কি বলছেন পুলিশ, শুনুন। ডিসিএম স্যারও আছে এবং যে আসামি আমাদের শনাক্তকরণ করেছে ওই আসামিও আছে এবং গত 19 তারিখ রাত্রেবেলা মেলাঘর রামঠাকুর আশ্রমে একটা দুর্দর্শ চুরি হয়েছিল। ওই চুরি গতকালকে আমরা একটা এফআইআর নিই। এফআইআর নেওয়ার পর ওই সিসিটিভি ফুটেজ থেকে আমরা দুজন মিসক্রিয়ানকে চিহ্নিত করি। ওদের জিজ্ঞাসাবাদ চিহ্নিত করার পর ওদেরকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে ওদের জিজ্ঞাসাবাদে উঠে আসে যে ওই দিন রাতে ওরা দুজন ছিলেন। একজনের নাম হচ্ছে রঞ্জিত, আরেকজন হচ্ছে মিঠুন নম। ওরা দুজনে ছিল ওই চুরি কাণ্ডে এবং চুরি হওয়া যে টাকা পয়সা এবং জিনিসপত্র স্টোলস ওগুলো নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। এখন আমরা এগুলো উদ্ধার করেছি। প্রায় 30,580 টাকা ওর কাছ থেকে আমরা রিকভারি করেছি এবং সঙ্গে যে জ্যাকেটটি পরে ওই চুরি করেছিল ওই জ্যাকেটটিও রিকভারি করেছি এবং যে টুলস দিয়ে ওই লকগুলো ব্রোকেন করেছিল ওই টুলসগুলো আমরা রিকভারি করেছি। আজকে ওকে আমরা কোর্টে প্রদান করব। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য এই চুরির ঘটনার পরে রামঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষ মেলাঘর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তারা মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা, মেলাঘর পৌরসভার ডেপুটি সিইও অনিমেষ দেবনাথের সঙ্গে নিয়ে দুজন সরকারি কর্মচারী নিয়ে চোর মিঠুন নমের সঙ্গে তার বাড়িতে যায় এবং তার জ্যাকেট বের করে জ্যাকেট থেকে 31,580 টাকা, সেই সঙ্গে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজকে এই দুই চোরকে কোর্টে সোপর্দ করা হয়েছে এবং চোরকে ধরার পর মেলাঘর এবং তার আশপাশ এলাকায় 2-3 দিন ধরে চুরি বন্ধ হয়ে গিয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।